আসসালামু আলাইকুম। বরাবরের মতো চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ভীষণই মজার একটি মিষ্টির রেসিপি। খুব সহজে এই রেসিপিটি তৈরি করতে পারবেন। মাত্র ৪ পিস পাউরুটি দিয়ে আজকের রেসিপিটি কমপ্লিট করব। দেখুন মিষ্টিটা কতটা সফট এবং সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। নরম তুলতুলে, দেখতেও কিন্তু বেশ লাগে। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। সেজন্য আমি এখানে ৪ পিস পাউরুটি নিয়েছি। আর এই পাউরুটিগুলোকে আমি খুব সুন্দর করে সাইডের যে লাল অংশটা থাকবে সেটাকে কিন্তু আমি কেটে বাদ দিয়ে দেব। খুব সুন্দর করে কেটে নিলাম। ভালো করে কাটা হয়ে গেলে আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার ৪ পিসই কিন্তু খুব সুন্দরভাবে কাটা হয়ে গেছে। এবার আমি চুলায় একটা ফ্রাই প্যানে 1/2 লিটার দুধ দিয়ে দেব। দুধ দেওয়া হয়ে গেলে আমি চুলার আঁচটা হাই হিট করে নেব, যেন খুব দ্রুত বলক চলে আসে। দেখুন বলক চলে আসলে আমি পাউরুটিগুলো দিয়ে দেব। পাউরুটিগুলো দিয়ে এখানে আমি 1/2 কাপ সুজি দিয়ে দেব। সুজিটা দেওয়া হয়ে গেলে এবার আমি খুব সুন্দর করে দুধের সাথে পাউরুটি এবং সুজিটা মিশিয়ে নেব। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। এরপর আমি 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, সাথে 1 টেবিল চামচ ঘি। এবার খুব সুন্দর করে একটু মিশিয়ে নেব। ঘিটা কিন্তু খুব ভালো একটা ঘ্রাণ আসে এবং খেতেও অসম্ভব ভালো লাগে। দেখুন আমি এবার ঠান্ডা হলে এবার আমি পাউরুটির মিশ্রণটাকে একটা বাটিতে ঢেলে নেব। ঢালা হয়ে গেলে আমি একটু চেক করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা কিন্তু হাতে লেগে যাচ্ছে, তাই আমি হাতে একটু ঘি ব্রাশ করে নিলাম। এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নেব আর হাত দিয়ে খুব সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে মিষ্টির শেপ দিয়ে নেব। মিষ্টির শেপটা সুন্দর করে দিতে চেষ্টা করবেন, যেন একদম মসৃণ হয়, তাহলে কিন্তু মিষ্টিগুলো দেখতেও ভীষণ সুন্দর লাগবে। সেভাবেই আমি করে নিচ্ছি। আমার দেখুন কত সুন্দর করে একটা মিষ্টির শেপ কিন্তু দেওয়া হয়ে গেল। এভাবে করে মিষ্টির শেপগুলো সবগুলোই আমি দিয়ে নেব। কতটা মসৃণ হয়েছে দেখুন। আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার সবগুলো মিষ্টিই কিন্তু পারফেক্ট তৈরি করা হয়ে গেছে। এবার আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে সেখানে আমি 1/2 কাপ চিনি দিয়ে দেব, সাথে 2 কাপ পানি দিয়ে দেব। দুটো সাদা এলাচ দিয়ে দেব। দিয়ে পানিতে বলক চলে আসলেই আমরা কিন্তু মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে দেব। এই কাজটা একটু সাবধানে করবেন, যেহেতু মিষ্টিগুলো কিন্তু খুব সফট এবং নরম থাকে, তুলতুলে। দেওয়া হয়ে গেলে এবার আমরা 2 মিনিটের মতো মিষ্টিগুলোকে এই শিরার মধ্যেই চুবিয়ে রাখবো। হাই হিটে বলক চলে আসলে কিন্তু বেশিক্ষণ এটাকে রান্না করা যাবে না। এবার কিন্তু এগুলোকে উঠিয়ে নিতে হবে। এবার আমি এখানে এভাবেই রেখে দেব। যখন মিষ্টিটা ঠান্ডা হয়ে যাবে তখন খুব আস্তে করে মিষ্টিটাকে উঠিয়ে নিতে হবে। এবার আমি মিষ্টিগুলো উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো উঠানো হয়ে গেলে এবার গুঁড়ো দুধের মধ্যে মিষ্টিগুলোকে একটু কোট করে নিলেই কিন্তু খুব সহজেই কিন্তু একটা মিষ্টি তৈরি হয়ে যাবে। আর এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে কিন্তু মিষ্টির স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যাবে। দেখুন কত সুন্দর করে কোট করা হয়ে গেছে। এভাবে করে আমি সবগুলো মিষ্টি কোট করে নিলাম। অসাধারণ হয়েছে, মিষ্টিটা খেতে দারুণ লাগে। অবশ্যই আপনারা একবার বাসায় ট্রাই করবেন। একদম ঝামেলাবিহীন একটা মিষ্টি। আর ট্রাই করলে অবশ্যই নিজেরা বুঝতে পারবেন যে এই মিষ্টিটা কতটা পারফেক্ট হয় এবং খেতে কিন্তু দারুণ লাগে। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে একটি লাইক দিবেন। দেখুন আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম এবং সফট হয়েছে এই মিষ্টিটা। এ যেন মিষ্টি না, মুখে দিলেই তুলোর মতো নরম, একদম মিলে যায়। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আর ট্রাই করে কিন্তু কমেন্টস করবেন যে কেমন হয়েছে, জানাবেন। দেখুন কতটা সফট, আমি আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। নরম তুলতুলে, একবারে মুখে দিলে মিলে যায়।